দেখি 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 তো দেখি তো কে এখানে আছে। দেখতে পাচ্ছি না তো, দেখতে পাচ্ছি না তো। দেখতে হবে কে বাবার সাথে লুকু লুকু করে আছে। একটু উঠাও, একটু উঠাও, একটু উঠাও, একটু উঠাও। বাবাকে দেখতে পাচ্ছি। সোনা কোথায়? সোনা কোথায়? সোনা লুকু লুকু করে আছে। গুড মর্নিং সোনা। নমো নমো সোনা। হ্যাঁ, গুড মর্নিং। সকাল সকাল সবাই ভালো আছেন, সুস্থ আছেন আশা করছি। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হাজব্যান্ডের সাথে খেলা করছে প্রিয়াংশু। মায়ের সাথে এই মাত্র কথা হলো। মাকে অনেকগুলো নাকি ইঞ্জেকশন দিয়েছে বললো, ওই জেলকো পড়ে আছে ওখান দিয়ে দিচ্ছে। আর ওষুধ চলছে, আইসিসিউতেই মাকে রেখেছে, অক্সিজেনও চলছে। তো মা কথাবার্তা বলছে একেবারে। কালকে মানে নিস্তেজ হয়ে পড়েছিল, আজকে সতেজ হয়েছে। তো বলছে বাড়ি আসবো বাড়ি আসবো। বললাম না, ভালো করে ঠিক হও তারপরে বাড়ি আসবে। বাড়ি আসবো বাড়ি আসবো বললেই হয় না। বাড়ি এসে এই সব সাপোর্ট আমি দিতে পারবো না। আগে সুস্থ হও, মেন্টালি ঠিক হও যে না আমাকে সুস্থ হতে হবে, ঘরে আসতে হবে, নাতিটার মুখের দিকে অন্তত চেয়ে, তারপরে সাবধানে এসো। আছি আমরা। এই হচ্ছে ব্যাপার। আপনাদের বললাম, আপডেট দিলাম। সকাল শুরু হয়ে গেছে আমাদের। চলুন এবার আস্তে আস্তে যেমন দিনটা কাটে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আপনাদের সব ভালোবাসার টানি মা সুস্থ হয়ে এসেছিল। ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন, যাতে মা আবার ভালো হয়ে সুস্থ হয়ে ফিরে আসে। এবারে যাতে ভালো মতন ভালো হয়ে ফিরে আসে, যাতে মা আমার কাছে থাকে ভালো মতন, এটাই চাই। ঠিক আছে চলুন। সকালে এসে প্রিয়াংশুর একটুখানি ওটস বানিয়ে নিচ্ছি। কাল রাত্রে ওটস খাইনি আমি, যেটা ওর বাবার জন্য বানিয়েছিলাম আমিও খেয়েছি, ওই ওটা খেলো। তো এখন অল্প করে একটুখানি ওটস দুধে সিদ্ধ করে বানিয়ে নেবো আর গুড় দিয়ে দেবো, ও খেয়ে নেবে সকালে টিফিন অনুযায়ী। আজকে সকালটা দেরি করেই হয়েছে, 9টা হয়েছে। এমনি মায়ের সাথে কথা হয়ে গেছে, আপনাদের তো দেখালামই। তো আজকে প্রিয়াংশু একটু লেট করে উঠলো, বাবাও ছিল। ও বাবাকে পেলে একটুখানি লেট করে ওঠে, আদর করে বাবাকে। এমনি করে বানিয়ে দিচ্ছি আজকে সিম্পল। একটু দুধ দিয়ে ওটসটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর গুড় দিয়ে দেবো আর একটু নাট পাউডার মিক্স করে দেবো। ওটসে একটু দুধটা, ওটস সুজিতে একটু দুধটা লাগে কারণ সিদ্ধ হবে। আমি এমনি করে সিম্পল করে বানাই। দুধটা আচ্ছা, অ্যাকচুয়ালি কি বলুন তো, প্রিয়াংশু না দুধ খেত না ছোট থেকে। ও মানে এমনি ব্রেস্ট ফিড ছাড়া আর এমনি বাইরের দুধ খেতে চাইতো না ছোট থেকে। কোনোভাবে দুধ খাবো না, ন্যান প্রো খাওয়াতে পারিনি, সেরেলাক খাওয়াতে পারিনি, যা বানানোর ঘরে বানিয়ে খাওয়াতে হয়েছে। ঘরেই সেরেলাক বানিয়ে খাইয়েছি। দুধটা তো কন্টিনিউ এক্সক্লুসিভলি ও ব্রেস্ট ফিড করেছে 6.5 মাস, মানে 6 মাস কমপ্লিটলি। তারপরেও করেছে 1 বছর অবধি মোটামুটি করেছে। 1 বছর অবধি মানে ভালোভাবে। তার সাথে এমনি ও দুধ ছাড়লো আর খুব ভালোভাবে ছেড়েছে। একদিনই ওকে বলেছিলাম, যখন পুরো 2.5 হয়েছে, যখন 2.5 বছর, তখন ওকে স্কুলে ভর্তি করলাম। স্কুলে ভর্তি করতে তখন আমি এবারে ওকে ছাড়াবো চিন্তা করলাম। তো অনেক মারাই অনেক টেকনিক্স ইউজ করে, যে কেউ নিম পাতা লাগিয়ে নেয়, কেউ লঙ্কা লাগিয়ে নেয় যাতে বাচ্চা ফিড না করে। আমি প্রিয়াংশুকে একটা দিনই বলেছি যে বাবু এবারে স্কুলে যাচ্ছ, ও না একদিন একটা জিনিস দেখেছি খুব বোঝে, স্কুলে যাচ্ছ শোনা, এখন এমনি করতে নেই, আর মামামের না কষ্ট হচ্ছে বেটা, মামাম পারছে না। আর বিশ্বাস করুন ওই একটা রাত্রে বলেছিলাম যে এরকম, তার আগে থেকে ওর মানে খাওয়াটা বন্ধ হয়ে গেছিলো, দুপুরবেলা যাইতো না, রাত্রিবেলা একটুখানি কাছে আসতো। কিন্তু ওই যে বলেছি ফার্স্ট দিন ও খায়নি, তার পরের দিনও নিজেই আসলো, এসে বলছে মামাম ব্যথা। বললাম হ্যাঁ বাবা ব্যথা আছে সোনা। তো আর আমাকে চায়নি, এরপর থেকে কন্টিনিউ চায়নি, আজও চায় না। তো এই জিনিসটা ওর মধ্যে আছে, খুব আন্ডারস্ট্যান্ডিং এখনো অব্দি। এবার বড় হয়ে কি হবে জানি না, এটা গড নোজ, কিন্তু এখনো অব্দি আন্ডারস্ট্যান্ডিং আছে প্রিয়াংশু। তাই কি হয়তো বলুন তো, আমি ওই 1 বছর পর থেকে ওকে যে দুধ খাওয়াতাম না, এই সুজি দিয়ে হালুয়া বানিয়ে, আপেলের বা গাজরের হালুয়া, এই ওটস দিয়ে মুড়ির ছাতু করে, ছাতু দিয়ে এমনি করে ওকে খাওয়াতাম। তো ওই একটা অভ্যাস হয়ে গেছে। তো ওই জন্য এই জিনিসটা করলে পরে কি দুধটাও পেটে যায়। তো স্কুল থেকে যখন আসে, এটা 6-7 মাস হলে ওর একটা অভ্যাস হয়েছে
যে আমার মাই স্টার্ট করেছে দুধ খাওয়ানো, কিরকম ওর একটা ভালো, আমি বললাম দাঁড়া ওরা ইন্টারেস্টিং কোনো জিনিস দেখলে তাহলে খাবে। তো একটা কাপ আনালাম যেখানে ওর সব জঙ্গল অ্যানিমালস আছে, তো ওইগুলো দেখলে পরে ভালো লাগে, না বাবু খাও তো। তো তখন থেকে ও একটুখানি একটু একটু করে দুধের কাপে যেহেতু দিই, স্ট্র দিয়ে দিই, একটু ইন্টারেস্টিং হয় ওর, ওটা খেতে চায়। তো ওকে দেখবেন দুধ যখনই দিই ওই কাপে করে দিই স্ট্র দিয়ে, তখন ওটা খেয়ে নেয়। তো ওই অমনি করে দুধটা খায়। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এটা হয়েও গেল, প্রিয়াংশুকে এবারে খাইয়ে নিই, তারপরে আবার পরে আসছি আপনাদের সামনে। প্রিয়াংশুর বাবা মাছ এনে দিল, বললো আজকে মাছের ঝোল ভাত বানাও সবার জন্য। তো সেইগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। বেশি মাছ যেটা থাকবে সেটা আমি স্টোর করে রেখে দেবো, আর বাদ বাকি আজকে যেগুলো বানানোর সেইগুলোও আমি নিয়ে নেব। তো ধুয়ে দেয় এই লাল বাটিটাতে রেখে দেবো, আর আজকের মাছগুলো স্টিলের বাটিটায় নিয়ে নিলাম। মাছটা ধোয়া হয়ে গেল, আমাদের প্রত্যেকের একটা করে পিস নিয়ে নিয়েছি, মায়ের, বাবার, আমার হাজব্যান্ডের, প্রিয়াংশুর। এবারে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে বাদ বাকি বাসনগুলোকে আমি ধুয়ে নেব। নুনটা দিয়ে দিচ্ছি, আগে থেকে নুনটা দিয়ে রাখলে কি তাহলে মাছগুলোর মধ্যে ঢুকে থাকবে। আমি পাতলা ঝোল করব যেরকম করে আপনাদের দেখিয়েছিলাম। আর হলুদ ছড়িয়ে দিচ্ছি, আর পুরো জ্যান্ত মাছ জানেন, ওই জন্য দুটো মাছও কেটে এনেছে যে সবার হয়ে যাবে, থাকবে। মানে কেটে আনার পরেও না মাথাগুলো পুরো হিল ছিল, মানে মাথাগুলোর ভেতরটা পুরো নড়ছিল মাছগুলোর। আমি সুন্দর করে গায়ে মাখিয়ে নিই হলুদটা। আর এইদিকে আমি আলু কেটে, আলু আর একটা গাজর আছে, বাদ বাকি সবজি আমি ওকে বললাম তুমি যেও না আজকে, আমাকে একটু হাতে হাতে হেল্প করে দাও। হাজব্যান্ডকে বললাম মাছটা শুধু ঘরের সামনে থেকে এনে দাও, আর আমি বিগ বাস্কেটে সব সবজি অর্ডার দিয়ে দিচ্ছি। ওই সবজি বিগ বাস্কেটে অর্ডার দিয়ে দিয়েছি, যা পাবো আমি জানি চড়া দামেই নিতে হবে। তো এখন ওটা নিয়ে তো নিই, ঘরের এসে দিয়ে যাবে কালকে, তাই জন্য এখন আলু আর একটা গাজর আছে, ওই দিয়ে পাতলা ঝোল করে দেবো। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা ম্যারিনেট হয়ে গেল আমার। বললাম প্রিয়াংশু আমাকে একটুখানি বালিশগুলো গুছিয়ে দেবে মা? বললো হ্যাঁ মাম্মা আমি যাচ্ছি। বলে ও এসছে আমাকে একটু বালিশগুলো গুছিয়ে দিতে। দেখুন যেমন পারে করে তো দেয়, আর এগুলো না বাচ্চাদের শেখাতেও হয়, একটু একটু করবে তাহলে কি ওরাও জানবে যে গুছাতে হবে, করব না তো নিজের কাজও করবে না। হ্যাঁ সুন্দর হয়েছে মা, একটু হ্যাঁ পেছনে সরিয়ে দাও, পেছনে সরিয়ে দাও। না বাবাই ঠিক করে, বাবা পড়ে গেছে, আগে সরাও, আগে প্রথম একটা রাখো বালিশ ভালো করে নিচে, হ্যাঁ ইয়েলো রাখো। হ্যাঁ মুড়ে যাচ্ছে কারণ সুন্দর করে রাখছো না, হ্যাঁ সুন্দর করে রাখো, হ্যাঁ এই তো ভেরি গুড। তারপরে হ্যাঁ এই যে ব্লু কোল বালিশগুলো রাখো সাইডে, আবার পড়ে যাবে, হ্যাঁ পড়ে যাবে, তুমি ঠিক করে রাখছোই না, হ্যাঁ পড়বেই। ওখানে বসলে পরে কি ঠিক হয়ে যাবে? কি বুদ্ধি! ঠিক আছে চলো আমি অন্য কাজ করি, কোলবালিশগুলো রেখে দাও সাইডে সুন্দর করে। বাহ ভালো বুদ্ধি করেছো, থ্যাংক ইউ বেটা। যাও তুমি যাও, যেখানে যাচ্ছ খেলো, আমি কম্বল গুছিয়ে নেবো পরে। থ্যাংক ইউ বেটা। ও শোনাই, আসনটাকে উঠিয়ে দাও বেটা, এখানে আসনটা পেতেছিলে, আসনটা এই যে আসনটা পেতেছিলে, আসনটা ভাঁজ করো, ভালো করে ভাঁজ করে তুলে দাও। বা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ। আমাকে বলবে না? ওকে এরকম এরকম, আচ্ছা বাই বাই বাই, আচ্ছা থামস আপ, বাই। মাছের ঝোলটা বানাবো আলু গাজর আর কিছু শিম দিয়ে। তো হাজব্যান্ড বললো তুমি কিছু খাওনি, ও তো কালকের কিছু ওই ট্রেনে যা খেয়েছে ঘরে এসে খেলো না, তো আমি পেঁয়াজ পরোটা বানিয়েছিলাম ওটা খেয়ে নিয়েছিল, কালকেরটাই বাসিটাই খেলো। আমাকে তাই বললো তুমি তাহলে একটু কেক খাও, আমাকে কেকটা খাইয়ে যাচ্ছে আর আমি এখানে করে যাচ্ছি। তো এই ভেজিটেবলসগুলো কেটে নিয়ে তারপরে আমি কুকারে সিদ্ধ করতে বসিয়ে দেবো। ওদিকে প্রিয়াংশুর বাবার সাথে খেলছে, করে যাচ্ছে। ওর বাবা থাকলে অনেক কাজে হেল্প হয়ে যায়, ওর বাবা আমার সাথেও মাঝে মধ্যে কথা বলছে। হাজব্যান্ড বিছানাগুলো গুছিয়ে দিল, প্রিয়াংশু গুছিয়ে দিয়েছে, এখন কিছুটা কাজ হাজব্যান্ড করে দিচ্ছে। ও ঘরে থাকলে অনেকটা হেল্প হয়ে যায়। ও একেবারে দুপুরবেলায় যাবে মায়ের খাবার টাবার নিয়ে, বাস মায়ের কাছে থাকবে, দুপুর থেকে ও থাকবে, বাবা এসে যাবে, বাবা ফ্রেশন আপ হয়ে এখানে খেয়ে দিয়ে বাবা রেস্ট নেবে,
তারপরে বাবা রাত্রে থাকবে, সন্ধ্যাবেলায় চলে যাবে বাবা চা টা খেয়ে। আমি আলু আর গাজরটা সুন্দর করে কেটে কুকারে সিদ্ধ বসিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে না তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর শিমগুলো আমি কেটে রেখে দিয়েছি। আমি কুকার উঠিয়ে নিলাম, কুকার উঠিয়ে আলু আর গাজরটা বেছে বেছে দিয়ে দিচ্ছি। অল্প এর মধ্যে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেবো। আর শিমগুলোকে একটা প্লেটে উঠিয়ে রেখে দেবো। আর বাদ বাকি বাসনগুলো তারপরে আমি পরপর মেজে নেব। কাজ যত তাড়াতাড়ি করা যায় কাজ গুছিয়ে নেওয়াটা সবচেয়ে বড়। আর আমার না একটা অভ্যাস আছে, বারে বারে কাজ করি, বারে বারে বাসন ধুয়ে ওই জায়গাটা পরিষ্কার করে শুকনো করে রাখা। তাহলে দেখবেন আপনার কাজ বাড়বেও না, আর আপনার পরপর কাজগুলোও হয়ে যাবে। মনে হবে না উফ অনেকগুলো কাজ জমে গেল, ওইটা মনে হবে না। এখানে যে জলটা পড়ে আমি বারবার করে ওয়াইপটা দিয়ে সুন্দর করে মুছে ওটাকে হাত ধুয়ে তারপরে আমি আবার কাজ করি। এটা আমার অভ্যেস, প্রত্যেক দিনের অভ্যেস। আপনারা দেখবেন যতবারই হয়তো ব্লগ দেখবেন আমার এই কাজটা চলতেই থাকে। আমি ওই অগোছালো করে কাজ করতে পারি না, একটু সময় লাগুক কিন্তু হয়ে যাবে কাজ। এখানে আই লিখতে দিয়েছি, আই লিখছে। এটা কেন মুছছো প্রিয়াংশু? আচ্ছা ঠিক আছে, মুছে করো। আর এখানে ওর বাবা রেডি হয়ে যাচ্ছে, আমার মাকে দেখতে যাচ্ছে, একটুখানি খাবার টাবার নিয়ে যাচ্ছে, বেরিয়ে যাবে, তারপরে আবার আসবে বাড়িতে। ও প্রিয়াংশু লেখো। ভেরি গুড, আইগুলোই তুমি সার্কেল করেছো, ভেরি গুড। না ওই যে সার্কেল করে দিয়েছো, আমি দেখেছি। আই 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 আই, থ্যাংক ইউ বেটা। করে না, করে না। চলুন, প্রিয়াংশু লিখছে, আমি ওদিকে দেখি। আমার কুকার সিটিও দিল, সিদ্ধ হয়ে গেছে। প্রিয়াংশু দরজা খুলে দিল। হাজব্যান্ডকে কালকে এখানেই মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু আমি হাজব্যান্ডকে ওখানে সি অফ করে আসলাম চালটা নিতে, যে ভাত বসিয়ে দেবো। তো একদিকে চালের জলটা বসিয়ে দেবো, একদিকে আমি চালটা ভালো করে ধুয়ে নেব। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-3 বার ভালো করে কচলে এর স্টার্চটা ফেলে তারপরে বসিয়ে দেবো। খুব কুকারটাকে সরিয়ে নিই একদিকে, আর ভাতটাকে বসিয়ে দিই এদিকে। জলটা বসালাম ভাতের, কারণ আজকে ওখানে বাটিতে দিলাম তো। ওহো সরি, নিচ থেকে সবসময় বন্ধ করে করে অভ্যাস না, ভুলে গেছিলাম। জলটা গরম হোক, আমি ততক্ষণে মাছের জোগাড় করে নিই। কুকারটা নামিয়ে রাখি, কড়াইটাকে বসিয়ে দিই, মাছের জোগাড়টা করে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিই, মাছের ঝোল করব বলে গ্যাস জ্বালিয়ে নিলাম। কড়াইটা একটুখানি শুকোক, কড়াইয়ের জলটা একটুখানি শুকিয়ে যাক, তারপরে তেল ঢেলে নেব। তেলটা ঢেলে নিচ্ছি। মাছটাও ভাজা হবে, শিমটাও ভাজা হবে, সেই পরিমাণে তেলটা ঢেলে নিলাম। তেলটা গরম হোক এখন। তেলটা এখানে খুব সুন্দর গরম হয়ে গেছে। আমি তেলটায় অল্প নুন দিয়ে দিচ্ছি। তেলটা এখানে খুব সুন্দর গরম হয়ে গেছে, তাই আমি অল্প নুন দিয়ে দিচ্ছি। এরপরে একে একে করে এক একটা করে মাছ ছাড়বো। আরেকটু জায়গা আছে, তাই আরেকটা মাছ ছাড়লাম। মাছগুলোকে পরপর ভেজে নিচ্ছি, উল্টে নিচ্ছি, উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি, কারণ বেশি ভাজতে লাগবে না। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তো ওইটা উঠিয়ে নিলাম। পরে আবার দুটো দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে লাস্টে আরেকটা দেবো। এটা ঘাড়ের মাছটা। এখানে দেখলাম জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। একটা ফুট হয়ে গেলে পরে বন্ধ করে রাখবো, সিদ্ধ হয়ে, তাতে গ্যাসটাও বাঁচে। আমি লাস্ট মাছটা ভেজে নিচ্ছি, এটা ভেজে নেবো। তারপরে আমি এর জন্য আমি সব রেডি করে নিচ্ছি। তো সবজিগুলো তো সব সিদ্ধ হয়েই গেছে। বেশি তেলটা আমি কমিয়ে নিলাম। এরপরে আবার গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। আর আজকে গোটা জিরা ফোড়ন দেবো না, আজকে আমি কালো জিরা ফোড়ন দেবো, কারণ শিম দিয়ে বানাচ্ছি, তাই জন্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে করবো। অল্প একটুখানি কালো জিরা দিয়ে দিলাম ফোড়নে। আচ্ছা না, টমেটোটা নেই, টমেটোটার বড় অভাব
পড়বে। হাজবেন্ডকে বলেও আমি বললাম না দরকার নেই, টমেটো আনতে হবে না তোমাকে, আবার যাবে এখন মায়ের কাছে যাচ্ছ, ওটাই ঠিক আছে। শিমগুলো ধুয়ে রেখেছিলাম, শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলোকে ভালো করে ভাজা করে নেব এপিট ওপিট দিয়ে, তাহলে একটু নরম যাতে হয়ে যায়। এর মধ্যে যে সবজি সিদ্ধ করে রেখেছি ওইগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে একটু জিরা ধনের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, নুন দিলাম, অল্প একটুখানি চিনি দিলাম। টমেটোটা নেই, টমেটোটা দিলে ভালো হতো। একটু আদা ঘষেও দিলাম, ভালো লাগে ফ্লেভারটা। এরপরে ভালো করে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে ওই স্টকটা দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, ফুটিয়ে নেব। আই লিখে নিয়েছে, যে কে সব লিখে নিয়েছে, ওই যে ওখানে বুকটা আছে। তারপরে এখানে 2 লিখলো, 2 সার্কেল করলো, 3 লিখছে। আচ্ছা ইরেজ করে নাও, ইরেজ করো, এই যে ইরেজার। ইরেজ করো ওপরটায়, ওপরটায় যেখানটা ভুল হয়েছে। সুন্দর করে লিখে নাও, তারপরে আমি তোমার কথা শুনছি। 3টা কমপ্লিট করে তারপরে প্রিয়াংশু আবার খেলবে, আমি বলেছি খেলবে, যদি ওই দেখে মাসা অ্যান্ড দ্য বিয়ার দেখবে, এই সাথে সাথে পড়াও করছে ও। ভেরি গুড প্রিয়াংশু, ভেরি গুড বয়। ও এখনো বোঝে না ওর সানডে কি আর মানডে কি, তাই করে যায়। আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করে দেবো আবার। আচ্ছা বুকগুলো সুন্দর করে গুছিয়ে নম করে নাও, নাও। তুমি তো করো পড়াশোনার পরে বুকগুলো নম, অমনি করতে নেই। বুক একটা রেখেছো, আর একটা বুক সুন্দর করে এবার নম করো, দুটো বুককে একসাথে নিয়ে নম করো আগে বুকগুলোকে। নমো নমো, ঠিক আছে রাখো সোনা, ঠিক আছে। হ্যাঁ বাবালি বাবালি। এবারে মাছটা দিয়ে দেবো, টকবক করে ঝোলটা ফুটছে তো, এর মধ্যে মাছটা দিয়ে ফেলবো। আর মাছের মধ্যেও ঝোলটা ঢুকবে। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, হোক সুন্দর করে। এটা তো ছোট গ্যাস, মানে ছোট বার্নারের দিকে দিলাম, একটু টাইম লাগবে এটা হতে। ভালো করে ফুটুক, আমি ঢাকা দিয়ে ফেলি। খুব সুন্দর করে ফুটে গেছে, মাছের ঝোলটা হয়েও গেছে। এমনি করে আপনারা বাড়িতে বানাবেন, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে, আর খুব টেস্টি হয় এই ঝোলটা। চলুন মাছের ঝোলটা আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মাছের ঝোলটা কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব টেস্টি হয়। আমি একটুখানি চেখে দেখলাম যে ভালো হয়েছে, ভালো লাগছে। চলুন আমার কমপ্লিট মাছের ঝোল, এখন ভাতের মার গেলে নিই, আর কমপ্লিটলি বাসনগুলো ধুয়ে রেডি হয়ে যাই। মাকে খাবারটা পৌঁছাতে হবে এরপরে, মানে আমি রেডি করে দেবো, হাজব্যান্ড এসে নিয়ে যাবে। আপনারা বাড়িতে এরকম মাছের ঝোল ট্রাই করবেন, ছোট থেকে বড় সবাইকে খাওয়াবেন, খুব ভালো হয়। আমার ওখানে বাদ বাকি যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম। চাকি বেলনিটা মাঝে মধ্যেই ধুয়ে নিই, কারণ কাঠের জিনিস তো। আর কালকে যেহেতু পেঁয়াজ পরোটা করেছিলাম, ছিটে গেছিলো একটু একটু, তো ওটা ধুয়ে নিলাম, রোদে একটু শুকিয়ে নেব। আর বাদ বাকি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, না তো অনেক বাসন জমে যাবে। একটুখানি রেস্ট নিলেই মনে হবে মানে একটা কাই হয়ে গেল বাসনের, কত মানে একটা উইয়ের ঢিপি যেরকম হয় না, ওরকম হয়ে যাবে। আর ছোট ঘর তো, ছোট রান্নাঘর, বাসন রাখার জায়গাও কম, তার জন্য ফটাফট করে নিচ্ছি কাজগুলো। স্নান হয়ে গেছে, প্রিয়াংশুকে রেডি করে নিয়েছি, এবার নিজে একটু সিঁদুর টিন্দুর পরে নিই, পরে তারপর প্রিয়াংশুর খাবার রেডি করব, মায়ের খাবার রেডি করব। হ্যাঁ তোমাকে মেলতে হবে না, আমি মেলে দেবো, বাস ঠিক আছে, থাক থাক। মায়ের খাবারটা রেডি করে নিই, ভাত নিয়ে নিচ্ছি। ম্যাশার দিয়ে ম্যাশড করে নিলাম মায়ের যে ভাতটা, এর মধ্যে ঝোল নিয়ে নিলাম, আলু গাজর নিয়ে নিলাম, আবার ম্যাশড করে নেব। ম্যাশড করে নিয়ে তার মধ্যে এরপরে মানে আরেকটু ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে তার মধ্যে এবারে মায়ের মাছটা যেটা আছে সেটাকে বেছে বেছে দিয়ে দেবো, যাতে মা খেতে পারে, কারণ অমনি গোটা মাছ দিলে তো খেতে পারবে না। বেছে বেছে দিয়ে দিলাম, যাতে এক একটা মানে চামচের এতে এক একবার খেয়ে নেবে।
বাস এরপরে হাজব্যান্ডের ভাতটাও বেড়ে দেবো, আর প্রিয়াংশুকেও মানে প্রিয়াংশুর ভাতটা বেড়েও নিয়ে যাব। প্রিয়াংশুর লাঞ্চ নিয়ে এসে গেলাম, এখানে হাজব্যান্ডও খেতে বসে গেল, তারপরে মায়েরটাও নিয়ে যাবে। এই যে প্রিয়াংশু লাফালাফি করছে, চলো প্রিয়াংশু তাড়াতাড়ি খেয়ে নাও। তারপরে দাদা না বেরোচ্ছে মামামের খাবার নিয়ে। প্রিয়াংশু চলো, বাবাকে ছাড়তে যাবো, চলো চটি পড়ো, চটি পড়ো, চলো বাইরে বেরোবে না। বাবা এসে গেছে, তুমি ঢোকো, আমি ওকে জিনিস দিয়ে আসছি। যা, সব কমপ্লিট করে নিয়েছি, এবারে প্রিয়াংশুকে ঘুম পাড়াতে এসেছি। এই যে ও ঘুমু করবে এখন, না বলছে ঘুমু করাই। তারপরে কিচেনে কিছু বাসন আছে, ওইগুলো ধোবো, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে ব্লগ এডিটিং করব, বাসন ধোবো, তারপরে আবার বিকেলবেলা আপনাদের সাথে কথা হবে। বাবা ঘরে এসে গেছে, এখন বাবা ফ্রেশন আপ হচ্ছে, তারপরে খেয়ে দে বাবা রেস্ট নেবে, সন্ধ্যেবেলার দিকে যাবে। চলুন সাথে থাকুন। হ্যাঁ, হসপিটালে সন্ধ্যা হয়ে গেছে, বাপি এখনো ঘুমোচ্ছে, রেস্টটা বাপির দরকার। প্রিয়াংশু ঘুমোচ্ছে, আমি যাচ্ছি প্রিয়াংশুর একটু আপেল সিদ্ধ বসাবো, সন্ধ্যা থেকে কাজ শুরু হয়ে গেছে। আর কটা বাসন আছে, ওগুলো ধুয়ে নেবো, আপনাদের দেখাচ্ছি। আসুন, বাপি আর প্রিয়াংশু ঘুমোচ্ছে। দেখতে পেলেন, যাই আমি চুপি চুপি আস্তে আস্তে কাজগুলো করে নিই। প্রিয়াংশু উঠে গেলে আগে তো জামা কাপড়, গরম জামা কাপড় পরে না, তাই আস্তে আস্তে কথা বলছি। গরম জামা কাপড় পরানো হচ্ছে বড় মুশকিলের কাজ, তাই ও উঠে গেলেই আমার অসুবিধা। তাড়াতাড়ি আপেলটা ছিলে আমি স্টিমারে স্টিমিং করতে বসিয়ে তারপর আমি জামা কাপড়গুলো এখানে রেডি করে নিয়েছি, বাসনগুলো ধুতে স্টার্ট করি। ঠিক আছে, চলুন আমার সাথে। এই ঢুকে গেলাম কিচেনে, দেখুন কত বাসন আছে রাখা। আপেল এখানে রেডিই আছে, আমি এখন স্টিম করবো, এই এগুলো ধোবো। চলুন করে নিই। আমি এখানে আপেলগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এইখানে আমি ডাল ভিজিয়ে নিয়েছি, মসুর ডাল আর ছোলার ডাল। আজকে ডাল তড়কা করবো আর রুটি বানিয়ে দেবো সবাইকে। এবারে বাসনগুলো ধুয়ে নিই চটপট করে। চলো, এবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এগুলো অনেকগুলো জমা হয়ে গেছিলো। বাবা বললো দুপুরবেলা করো না, আমি দেখলাম প্রিয়াংশুকে ঘুম পাড়াতে হবে, তাই জন্য তখন ধুইনি। তখন আপনারা দেখলেনি কীরকম স্তূপাকৃত হয়েছিল। বাসনগুলো সব ধুয়ে নিয়ে আপেলগুলো মনে হয় স্টিম হয়ে গেছে, একবার দেখিয়ে নিই। খুব সুন্দর স্টিম হয়ে গেছে। এবারে গ্যাসটা নিচ থেকে অফ করে দিই। এবারে যাচ্ছি প্রিয়াংশুকে উঠাতে। ডাল সিদ্ধটা এখানে এখন বসিয়ে দিলাম, ডালটা সিদ্ধ হয়ে যাক, আর আমি প্রিয়াংশুর খাবার নিয়ে এখন প্রিয়াংশুকে খাওয়াতে যাচ্ছি। যাচ্ছে মায়ের কাছে যাচ্ছে, হাজব্যান্ড আসবে, তারপরে আমি দরজাটা লাগিয়ে আসি। ডাল তড়কা বানাবো, তাই জন্য ডালটা তো করে নিয়েছি সিদ্ধ, আপনারা দেখলেনই। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে মৌরি ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন কুচিয়ে রেখেছিলাম দিয়েছি, আর অল্প জিরা ধনের গুঁড়ো, নুন, অল্প চিনি দিয়ে মিক্স করছি। পারলে আপনাদের কাছে টমেটো থাকলে টমেটো দেবেন, আমার কাছে টমেটো নাই, তো টমেটো সস আমি এখানে একটুখানি মানে পিওর টমেটোর সস বা ফ্রেশ টমেটো সস যেটা ছিল সেটাকে অ্যাড করলাম। অ্যাড করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন মশলাটার ভাজা গন্ধটা আসবে তখন এর মধ্যে যে ডালটা সিদ্ধ করেছি ওই ডাল সিদ্ধটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, হয়ে যাবে এটা রেডি। দেখুন এরপরে ডালটা আমি দিয়ে দিলাম, ডালটা দেওয়ার পরে এবারে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ডালটা পুরো রেডি হয়ে গেল। একটু ফুটিয়ে নিলাম, আমার ডাল তড়কা রেডি হয়ে গেছে, বা ডাল ফ্রাই যেটা বলতে পারেন, তাড়াতাড়ি রেডি। এটা ঘরে আপনারা শীতকালে বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগে। আটাটা মেখে ফেলি। আটাটা মেখে নিই, আটাটা মাখতে আমার একটু টাইম লাগে, সুন্দর করে ঠেসে মেখে নিয়ে তারপর পরপর রুটি বানিয়ে দেবো, আর ও মাকে দিয়ে আসবে, মানে মা বাবার খাবারটা দিয়ে এসে যাবে, বাস তারপরে আমরা ডিনার করে নেব। রুটিগুলো পরপর আমি বানিয়ে নিচ্ছি, তাওয়াতে দিয়ে দিয়েছি, এক একটা রুটি বানিয়ে নিই পরপর করে, ফটাফট আমার হয়ে যাবে, তারপরে 2 মিনিট বসবো। এই কিচেনে 90% কাজ করে এসে বসলাম, মাদের খাবার হাজব্যান্ড নিয়ে চলে গেছে, এরপরে ও আসবে, আমরা নিজেরা ডিনার করব, প্রিয়াংশুকে খাওয়াবো, নিজেদের ডিনার করব, তারপরে লাস্ট বাসন মাজা, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, গ্যাসের স্ল্যাব ট্ল্যাব মুছবো তখন, তারপরে ঘুমানো।
এই হচ্ছে ব্যাপার। চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা, গুড নাইট।